শিবির রক কাটে, এটা নিয়ে আমি একটু হালকা রিসার্চ করে খোঁজার চেষ্টা করলাম যে রক কেটে এরকম কোন ক্রাইম হয়েছে এবং আদালতে রায় হয়েছে যে রক কাটার জন্য কারো পানিশমেন্ট হয়েছে, আমি এই ধরনের কোনো কিছু পাইনি। সো আমি মনে করি এটা শিবিরের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা। এই আর রেফারেন্সগুলো আনা উচিত না। আচ্ছা, সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে একজন দর্শক বলেছিলেন যে যখন বিএনপির চেয়ারপারসনের সাথে প্রণয় ভর্মা যখন কথা বলেছিল তখন আহ, নরেন্দ্র মোদীকে কেন মাননীয় বলেছে, এটা অ্যাকচুয়ালি ওনার বোঝার ভুল। যখন কোনো দেশ রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়ালি আমরা যারা বিজেপিতে চাকরি করেছি এটা ক্লিয়ারলি জানি, এখানে একটা দেশের প্রধানমন্ত্রীকে যখন ইয়া করতে হবে মাননীয় বলতে হবে, এটা আহ, আহ, এটা একটা আন্তর্জাতিক আইনে। সো এখানে বিএনপি কোনো ভুল করে নাই মাননীয় বলে। নেক্সট একটা যেটা বলতে চাচ্ছি হচ্ছে গণভোট। গণভোট যেটা হচ্ছে এটা আমাদেরকে অবশ্যই বল ভোট দিতে হবে এই আহ, সংস্কারের জন্য। এবং আমি মনে করি এক পার্টি কোশ্চেন তুলতেছে যে সরকার ক্যাম্পেইন করতে পারে কিনা। সরকার আলটিমেটলি এখন একটা সিচুয়েশনে যেটা হচ্ছে তারা পার্ট অফ জনগণ অফকোর্স প্যারালালি। সো তারা এটার জন্য কাজ করেছে এবং সংস্কারের জন্য কমিশন গঠন করেছে। সো এটার জন্য সরকার যদি এটার পক্ষে ক্যাম্পেইন করে আমি মনে করি এটা কোনো সমস্যা না। সো একটা ফাইনালি আমি এটা বলবো যে যে রাজনৈতিক দলগুলোই আছে আমরা কোনো বিভাজন তৈরি করব না। আমরা দেখেছি আওয়ামী লীগ এই রাজাকার শাবক রাজাকার অমুক তমুক বলে দেশের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করতেছে, এটা আওয়ামী বয়ান। সো যারা এই বয়ানটা বাংলাদেশে প্রচার করতেছে এখনো তারা ভারতীয় দালাল। সো এখন আমাদের মধ্যে যারা যারা জামাতে আছে তারা যদি ওখানে 20 বছর থাকে তার এখন বয়স হচ্ছে 70-এর উপরে 80-র উপরে। সো যারা ফিজিক্যালি যদি যারা জামায়াত ওই সময় যদি আলবদর রাজাকার থেকেও থাকে তারা এখন এই বর্তমানে জামাত ইসলামের সাথে নাই। সো আমাদের উচিত হবে হচ্ছে ওই যে আমি প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম যে আব্রাহাম লিঙ্কন যে গৃহযুদ্ধের পর একটা পলিসি দিয়েছিল সেটা হচ্ছে ফ্রেন্ডস টু এভরিওয়ান ম্যালিস টু নান, বা কারো প্রতি কোনো সবার প্রতি কাইন্ডনেস। মানে তারা একটা জাতিকে সম্মিলিত করার চেষ্টা করছে, জাতিকে সংগঠিত করার চেষ্টা করে এগিয়ে নিয়ে যাচ্ছে। সো আমাদের উচিত এখন যে যত ধরনের ভেদাভেদ আছে সেটা ভুলে গিয়ে আমরা এখন জাস্ট এরা মুনাফিক, এরা জামাত, এরা ভারতীয় দালাল, এগুলো না করে আমাদের উচিত হচ্ছে এগুলো উস্কানি না দেওয়া। আমরা যারা টক শোতে কথা বলি তাদের উচিত হচ্ছে এই সমস্ত উস্কানি না দিয়ে দেশকে কিভাবে আমরা একসাথে করতে পারবো। আমরা সবাই সমালোচনা করেছি, আমরা বিএনপির সমালোচনা করেছি, বিএনপির ভালো কাজগুলো আমরা বলেছি। সো এটার মানে হচ্ছে আমরা চাই সেম উইথ দ্য জামাত, আমরা চাই দেশটা একসাথে করে এগিয়ে যাক। আমরা যেন কোনো উস্কানি না দেই, আমরা যেন এই পুরানা পুরানা মানে 50 বছরের পুরানা ভারতীয় চেতনার যে যে এ জামাত এ শিবির এ রক কাটে এই জিনিসগুলা আমাদের মধ্যে যেন আর না থাকে। আমরা যারা অ্যাটলিস্ট কথা বলি সো আমাদের মধ্যে জ্ঞানের কমতি থাকতে পারে, কারো জ্ঞানের বেশি থাকতে পারে, কিন্তু একটা বিষয় আমরা চাই দেশটাকে একত্রিত করতে। সো এখন মধ্যে আমরা এই বিভাজনের বীজটা যেন না গড়াই। ধন্যবাদ।